আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে একটা কারণে। তার একটি কারণ হচ্ছে কি, যে যারা স্বামীকে মানে না, স্বামীকে মেনে চলে না। ধরো কোনো একটা ভুল করলো স্বামী, করার সাথে সাথে বললো সারাটা জীবন তোমার সাথে থেকে আমি তোমার কোনো সুখ পেলাম না, সারাটা জীবন তুমি এটা করো ওটা করো, এই দোষ সেই দোষ শুধু শুধু দিল। ধরো একটা দিন কোনো ভুল করলো, সারা জীবন তুমি আমাকে একটু শান্তি দিতে পারলা না, সারা জীবন তুমি এটা করলা ওইটা করলা, স্বামীর অমান্য করলো, স্বামীর কথা মানলো না। এই কারণে কিন্তু বড় একটা মানে বড় একটা মাপের জাহান্নামে চলে যাবে অনেক মানুষ। তো সকল মা বোনদেরকে বলতে চাই যে তোমরা অন্তত স্বামীকে মেনে চলো, তোমাদের স্বামীকে কিন্তু অবশ্যই মেনে চলবা। আর কোনো একটা ভুল করতেই পারে, আদম সন্তান পাপ করবে, অবশ্যই ভুল করবে, ভুল করাটাই স্বাভাবিক। তাই বলে এটা বলবা না যে সারাটা জীবন তোমার কাছ থেকে আমি একটু সুখও পাইলাম না, সারাটা জীবন তুমি শুধু কষ্টই দিলা। একটা ভুল করার কারণে সারাটা জীবনের জন্য একটা বলে না, এটা করলে কুফরি, আর কুফরি করলে এটার কারণে কিন্তু অনেক মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে জাহান্নামের ভিতর অনেক নারী। তারপর জিজ্ঞেস করার মধ্যে একটা ছিল এটাই যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে শুধুমাত্র তার স্বামীকে অস্বীকার করে, স্বামীর কথা মেনে চলে না, অমান্য করে চলে। এই কারণে কিন্তু বড় একটা মাপের নারীরা, অনেক নারীরাই জাহান্নামে যাবে। সো সকল মা বোনেরা, আমরা মানে সকলেই স্বামীকে মানার চেষ্টা করবে, কারণ দুদিনের জীবন, একটু মেনে চলো, আল্লাহ তাআলা পরকালে অবশ্যই অনেক বেশি দিবেন। যদি স্বামীকে মেনে চলো তাহলে অবশ্যই সুখ শান্তি অবশ্যই আসবে। দেখো, আল্লাহ মানে ফিরআউনের ঘরে আসতে কতটা কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে থেকেও সে কিন্তু ইসলাম পালন করে গেছে, তারপর থেকেও গেছে। তার মানে এটাই বোঝা যায়, কোন নারী যদি চায় তাহলে অবশ্যই ইনশাল্লাহ পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, আর বেশি কথা বলবো না। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।